ভালো করে রেকর্ড করুন। এই যে নট ইন্ডিয়ান সিটিজেন ডেথ বলে ঘোষণা করছে, এটা তৃণমূল কংগ্রেস করেছে। ভাইজান সে ভক্তকুলকে এমন দৃষ্টি ঘুরিয়ে দিয়েছে, তাহলে পঞ্চায়েতের টাঙালোটাকে তৃণমূলের লোকেরা এই সময় ভোট 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 জট 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 মানুষের নজরটা ঘুরিয়ে দিচ্ছে। পিঠের চামড়া তুলে দেবে পাবলিক। আমি মৃত ভোটারদের নিয়ে গেছিলাম, নট ইন্ডিয়ান সিটিজেন ভোটারদের নিয়ে গেছিলাম। নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছি, আপনার কি এই ধরনের কোনো এখতিয়ার আছে, রাইট আছে ভারতীয় কি ভারতীয় নয় জাস্টিফাই করার? স্বাভাবিকভাবে কে ভারতীয় নয় এইটা জাস্টিফাই করার দায়িত্ব হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। যেমন নির্বাচন কমিশনের ক্ষমতার মধ্যে পড়ে না একটা রাস্তা তৈরি করা, ঠিক এখতিয়ারের মধ্যে পড়ে না কে ভারতীয় নয় কে ভারতীয় এটা যাচাই বাছাই করা। আপনি কোথায় লিস্টগুলো দেখেছেন আমি বলে দিচ্ছি আপনাকে। লিস্ট দেখেছেন পঞ্চায়েত অফিসে টাঙানো আছে। লিস্ট কোথায় হয়েছে? বিএলও অমুক অমুককে বলেছে, এটাই তো। পঞ্চায়েত অফিসে লিস্ট টাঙাবে কারা? নিশ্চিতভাবে বিরোধী দলের কারো সাহস হবে না। তাহলে পঞ্চায়েতের টাঙালোটাকে তৃণমূলের লোকেরা। যেদিন কি আমি গিয়েছি নির্বাচন কমিশনের অফিসে, সেই দিন নির্বাচন কমিশনের যিনি কলকাতা ওয়েস্ট বেঙ্গল সাইডের সিও চিফ ইলেকট্রাল অফিসার, আমরা বসে থাকতে উনি ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারকে ফোন করেছিলেন যে ভাই এইগুলো এগুলো কিছু আমাকে তদন্ত করে রিপোর্ট দাও। রিপোর্ট আনঅফিসিয়ালি আপনাকে বলছি, আমি আনঅফিসিয়ালি বলছি, রিপোর্টে ওনারা বলেছেন এই ধরনের কিছু হয়নি এখানে। তাহলে বলুন, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার রিপোর্ট দিচ্ছে চিফ ইলেকট্রাল অফিসারকে যে ধরনের কোনো কাণ্ড ঘটেনি, তাহলে কাণ্ডটা ঘটলো কি করে? আর রাতারাতি ওই লিস্টটা পঞ্চায়েত থেকে গায়েব করলো কে? টোটাল তৃণমূল করছে, পশ্চিমবাংলার মুসলমান দলিত আদিবাসীদেরকে নিয়ে ছেলে খেলা করছে, আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। যে এটা পরে বলবে কি তোমাদের নাম কেটে দিয়েছিল ওরা, আমরা তোমাদের নাম তুলে দিয়েছি এই গল্প করার জন্য। কিন্তু এই গল্পতে শুরুতেই আমি নষ্ট করে দিয়েছি ওদেরকে নির্বাচন কমিশনে হাজির করেছি বলে। এখন তো বিরাট মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু নৌসাদ তার ওই যে ভাইজান সে ভক্তকুলকে এমন দৃষ্টি ঘুরিয়ে দিয়েছে, তারা মনে করছে যে আমাদের ভাইজান বলে দিয়েছে এগুলো তৃণমূলের কাজ। তৃণমূলের প্রচার করতে আসিনি আমি লেখক, সুতরাং আমি সত্যি কথা যেটা তথ্য পাচ্ছি সেটাই বলছি। হাওড়া থেকে সন্দেশখালী বিভিন্ন জায়গায় নট ইন্ডিয়ান সিটিজেন এই ধরনের মানে পিডিএফ বা তথ্য দেখা যাচ্ছে। এখন প্রথমে খবরটা আমরা পেয়েছিলাম, আমাকে ফোন করেছিলেন সন্দেশখালীর ইলিয়াস, আমাদের দামাল বাংলারই ছেলে। সেখানে আমরা সঙ্গে সঙ্গে সেই দিন আমরা ওখানে যাই, এবং কারণ এর চেয়ে মারাত্মক কিছু হতে পারে না, ভয়ঙ্কর। এবং তারপর আমাদের প্রখ্যাত কয়েকজন অ্যাডভোকেট তাদেরকে নিয়ে আমরা তৈরি করি দামাল বাংলা লিগ্যাল সেল বলে একটা সেল তৈরি করি, যেটার কাজ হচ্ছে এই ধরনের মানুষগুলোকে আইনি সহায়তা দিয়ে বিনা পয়সায়। কারণ আমরা দেখেছি আসামের ক্ষেত্রে যে একজনকে নট ইন্ডিয়ান সিটিজেন করে দিলে 5 লাখ 6 লাখ টাকা খরচ হয়ে যায়, নাগরিকত্ব প্রমাণ দেওয়া খুব কঠিন। তো তারপরে আমরাকে ওখানে কাজ করলাম। আমরা কাজ করার পরেই ইমতিয়াজ বলে একটি ছেলে আছেন, তারা অত্যন্ত ভালো কাজ করে, এপিসিআর ওদের সংগঠন, সেখানে গিয়ে আবার ওরা সার্ভে করলো। আমরা গেলাম মানুষগুলোকে বোঝাতে, উকিলরা গেল যে কীভাবে তাদের বাঁচানো যায়। এপিসিআর কী করলো, ফ্যাক্ট ফাইন্ডিং করলো, এবং এই ফ্যাক্ট ফাইন্ডিংয়ের মধ্যে উঠে এলো একটু ভয়ঙ্কর কিছু তথ্য। মুখ্যমন্ত্রী বইটাতেই আছে, যেমন নওশাদ সিদ্দিকী যেহেতু প্রথম থেকে বলেছিল যে এসআইআরে কোনো ভয় নেই, আমরা এসআইআর চাইছি, এবং ও কয়েকদিন আগে এখন বলছে যে এই যে নট ইন্ডিয়ান সিটিজেন যারা করা হচ্ছে এটা তৃণমূল পার্টি থেকে করেছে, ভয় পাবেন না, তৃণমূল কেটে দিয়েছে নাম, মানে ওইভাবে নট ইন্ডিয়ান সিটিজেন, তারপর আবার বাঁচিয়ে দেবে জল ছিটিয়ে, মানে এরকম আবার বেঁচে যাবে। বেঁচে গেলে আপনারা ভাববেন তৃণমূল আমাদের বাঁচিয়ে দিল, তাহলে ভোটটা তৃণমূল পাবে। এটা তৃণমূলের কৌশল। জায়গা থেকে আসলো, অর্ডারটা কোথা থেকে এলো, ওই তালিকাটা কোথা থেকে এলো। আর আমরা যখন কথা বলেছি তখন এআরও বা এই অফিসাররা অস্বীকার করছে, বিডিওরা অস্বীকার করছে। কিন্তু এপিসিআর যেটা প্রমাণ করলো ডকুমেন্ট সহ, তাতে দেখাচ্ছে এই যে এই দেখুন নট ইন্ডিয়া, এই যে ওরা কী করছে, নির্বাচন কমিশন সাধারণত দিচ্ছে, নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডারগুলো দিচ্ছিল। এই দেখুন এই হোয়াটসঅ্যাপগুলোও কালেক্ট করেছে এপিসিআরের ইমতিয়াজরা। ফরওয়ার্ড লেখা আসছে, মানে উনি পাঠিয়েছেন ফরওয়ার্ড করে। এই তো হ্যাঁ, ফরওয়ার্ড নিয়মটাই হচ্ছে যে জয়েন্ট বিডিওরাই মনে হচ্ছে বড় অফিসার, তারা এবার বিএলওদেরকে ফরওয়ার্ড করছে প্রত্যেকটা জিনিস। যেমন এইটাতে পরেরটাতে দেখা যাচ্ছে যে এই লোককে চিনিয়ে নাগরিক, এটা একটা যেমন ফরওয়ার্ড করেছে, আর ওপরেরটা ফরওয়ার্ড করেছে এই লোকগুলো নট ইন্ডিয়ান সিটিজেন। ঠিক আছে, এবার আর একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, বিএলওরা অস্বীকার করলেও
বিএলওরা অস্বীকার করছে না, অফিসাররা অস্বীকার করলেও দেখা যাচ্ছে একই টাইমে একাধিক বিএলওর কাছে হোয়াটসঅ্যাপে আসছে একই টাইমে, হয়তো সকাল 10টা 1-2 মিনিটের মধ্যেই দেখা যাচ্ছে 20 জন বিএলওর কাছে এই একই হোয়াটসঅ্যাপটা আসছে। এবং এরপরে যে সার্ভে করে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে এটা দেখুন একটা 7 নম্বর ফর্ম, বিজেপি যেটা করেছে 7 নম্বর ফর্ম। ইন্টারেস্টিং হচ্ছে দেখুন যার বিরুদ্ধে অভিযোগ করছে ফর্মটা নিয়ে অভিযোগটা টাইপ করে করেছে, অভিযোগের নাম টাইপ, তার ভোটার কার্ড নাম্বার, মানে এপিক নাম্বার, তার ঠিকানা, সমস্ত টাইপ। তার মানে সব টাইপটা করেছে, দিল্লিতে বসে হোক কলকাতায় বসে হোক টাইপ করেছে, মানে একাধিক মুসলমানদের তালিকা দেখেছে, ভোটার তালিকা দেখে সেটা করে নিয়েছে। আর অ্যাপ্লিকেশনটা করছে, অভিযোগ যে করছে সে তার নামটা খালি হাতে করে দিচ্ছে, দেখুন তার নামটা হাতে। এবং গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেখানেই নর্থ ইন্ডিয়ান সিটিজেন করা হয়েছে সব জায়গায় কিন্তু একই টাইপ, মনে হচ্ছে যে একটা জায়গা থেকে। এবং আর একটা জিনিস হচ্ছে আবেদন যেদিন করছে প্রত্যেকেই হাজার হাজার লাখ লাখ একই দিনে আবেদন, বোঝা গেল। আবার আবেদনগুলো যখন জমা দিচ্ছে ঠিক একই দিনে সবাই জমা দিচ্ছে, আর এমনভাবে জমা দিচ্ছে যেন পরের দিন আর টাইম না থাকে, লাস্ট ডেটের একদিন আগে। আর যারা যারা ধরা পড়ছে প্রত্যেকেই হচ্ছে বিজেপির নেতা, মানে বিজেপি কর্মী। নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির আন্ডারস্ট্যান্ডিং করে এটা করা হচ্ছে, তা নাহলে এটা করা সম্ভব নয়। কারণ এখানে যাদেরকে মৃত দেখানো হচ্ছে সেই মৃতদেরকে সবসময় নিয়ম হচ্ছে ডেথ সার্টিফিকেট দেখানো, এখানে কোনো ডেথ সার্টিফিকেট নেই। অ্যাট র্যান্ডাম লক্ষ লক্ষ মুসলমানের নাম দিয়ে দিয়েছে বিজেপি থেকে। আর ভিতরের ব্যাপার এগুলো একদম নির্বাচন কমিশনের ভিতরের অফিসারদের সঙ্গে হাত করে। এটা দেখছেন হাওড়া, এখানে নর্থ ইন্ডিয়ান সিটিজেন লেখা, এই জায়গাটা দেখো নর্থ ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে। একটা লোক এই এতগুলো 72টা নর্থ ইন্ডিয়ান সিটিজেন অ্যাপ্লাই করেছে, 72টা, কেউ 50টা, কেউ 40টা, বেশিরভাগ অ্যাভারেজ হলো 40 থেকে 50টা। এবং যারা ধরা পড়েছে যাদের নাম এখানে দেখা যাচ্ছে খবর নিয়ে জানা গেল প্রত্যেকে বিজেপির, যতগুলো পাওয়া গেছে সব বিজেপি। তাহলে বিজেপি কি করেছে, ওপর থেকে যোগাযোগ করে শুভেন্দু অধিকারীরা ওপর থেকে যোগাযোগ করে এই কাজটা করেছে। আর নওশাদ সিদ্দিকী যাতে বিজেপির কোনো দোষ না হয়, মানুষ যাতে এই ঘটনার পর তো এর চেয়ে ভয়ঙ্কর কিছু হতে পারে না, পরিবারগুলো প্রায় শেষ হয়ে যাবে, সবাই তো ফিরতে পারবে না, মামলা করার ক্ষমতা কতজন। এবার মানুষ কি করবে, বিজেপিকে পেটাবে, ছালচামড়া গুটিয়ে দেবে মেরে, রাজ্য থেকে মেরে লাথি মেরে তাড়াবে। এখন তো বিরাট মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু নওশাদ তার ওই যে ভাই চান ভাই চান ভাই যান, সে ভক্তকুলকে এমন দৃষ্টি ঘুরিয়ে দিয়েছে, তারা মনে করছে যে আমাদের ভাইজান বলে দিয়েছে এগুলো তৃণমূলের কাজ। তৃণমূলের প্রচার করতে আসিনি আমি লেখক, সুতরাং আমি সত্যি কথা যেটা তথ্য পাচ্ছি সেটাই বলছি। ফলে বিজেপি আরএসএসের স্লিপার সেলের নেতা নওশাদ সিদ্দিকী, যেটা আমার এই বইটা ভাইজান মুখ্যমন্ত্রী, এটা আমি ডকুমেন্ট দিয়ে দেখিয়ে দিয়েছি। এই বইটা আর ওই আজকের যে মুসলিমদের এই যে নর্থ ইন্ডিয়ান সিটিজেন যদি পাশাপাশি রাখেন, যদি ভাবেন একই কুবুদ্ধি থেকে এসছে, একই প্ল্যানিং আরএসএস থেকে। এটা হিন্দু রাষ্ট্র, দাস ব্যবস্থা, মুসলমানদের কৃতদাস বানাতে হবে, দেশ থেকে তাড়াতে হবে, ঠিক আছে, সে মুসলমান এবং উদ্বাস্তু হিন্দুদের। তো সেটার জন্য নওশাদ সিদ্দিকী এতদিন বলেছে আমরা এসআইআর চাই, এনআরসি চাই, আমরা এসআইআর কোনো ভয় নেই, তৃণমূল পার্টি এসআইআর নামে আতঙ্ক ছড়াচ্ছে, এটা একটা প্রচার। পাশাপাশি দেখুন আমার রাজ্যের 80% ওয়াকফ সম্পত্তি চলে গেছে, 80% কেউ জানে না। সুপ্রিম কোর্টের বিখ্যাত অ্যাডভোকেট মাহমুদ প্রাচা বলছে, এটা মাহমুদ প্রাচা বলছেন, তিনি লিখছেন যে কতিপয় নিমখারাম মুসলিম নেতা ওয়াকফ মামলায় মুসলিমদের হেরে যাওয়াটাকে নিজেদের জয় বলে প্রচার করেছে, যাতে মুসলমানরা নিজেদের আল্লাহর সম্পত্তি রক্ষার চেষ্টা না করে ঘুমিয়ে পড়ে। আর এই সব মুসলিম নেতারাই আরএসএসের স্লিপার সেল, এটা বলছে। এই বইটাতে আরও ভয়ঙ্কর কিছু আছে। এই যে ফিরদৌস শামীম সিপিএম করত এবং নওশাদ সিদ্দিকী, এই টিমটা এরা আরএসএসের হয়ে কাজ করছে।
মানে অসংখ্য টাকার ব্যাপার হয়েছে, এটা ঘুষ হয়েছে, সেটাও আমি দেখাচ্ছি। বলছি নওশাদ সিদ্দিকী এখনও তৃণমূলের যতটা সমালোচনা করেন, বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে বিজেপির সমালোচনা তার থেকে বেশি করেন, বক্তব্য রাখেন, ওদিকে কিছু যায় আসে না। বিজেপির বিরুদ্ধেও বক্তব্য রাখেন। এই যে আপনি কথাটা বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী বলছেন, তাহলে নওশাদ সিদ্দিকীর লাভ কি যদি বিজেপির বিরুদ্ধে সুবিধা ওইটা হয়ে বলছি, যায়? দেখুন ডকুমেন্ট কথা বলবে, কে মুখে কি বললো তা দিয়ে কিছু হয় না। নওশাদ সিদ্দিকী পরিচয় দিতে গিয়ে বলে আই মি ল মেকার, সবসময় তো ল মেকার বলে, তাহলে একটা ল মেকার আইন জানবে, এটাই তো স্বাভাবিক। এই দেখুন নওশাদ সিদ্দিকী বলছে, নওশাদ সিদ্দিকীর প্রিয় ফিরদৌস শামীম বলছে আমরা জিতে গেছি। ওই যে যে মামলার রায়ে বলছে 4 লক্ষ ওয়াকফ সম্পত্তি চলে গেল, ফিরদৌস শামীম বলছে গভর্নমেন্ট যে ইন্টারফেয়ার করতে চাইছিলেন আইনসভার মাধ্যমে, যেভাবে আইন তৈরি করতে চাইছিলেন সংবিধানের চৌহদ্দির বাইরে গিয়ে, সেক্ষেত্রে এই রায় গভর্নমেন্টের কাছে একটি প্রতিবন্ধকতা। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে বুঝিয়ে দিল যে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে। আর নওশাদ সিদ্দিকী বলছে কিছুটা স্বস্তি পেয়েছি, সুপ্রিম কোর্টের ওপর আমাদের ভরসা আছে। মুসলমানরা ঘুমিয়ে বলল নওশাদ সিদ্দিকী, যে বলেছে আমরা এসআইআর চাই, এসআইআরে মুসলমানদের কোনো ভয় নেই, দাদুর কবরস্থান দেখালি নাম উঠে যাবে। তাহলে এসআইআরে মানুষকে আন্দোলন বিমুখ করে দিল। যদি মুসলমানরা আন্দোলন করতো, হিন্দুরা কি আন্দোলন করে নাকি? তারা তো বড় বড় জ্ঞান দেয় কলেজের, কলকাতা শহরের বাবুরা। তাহলে আন্দোলনটা মুসলমানরা করে, হিন্দু মুসলমান সবাই মিলে। তো তাহলে ক্ষমতা ছিল এসআইআর হয়। যখন দেখলো বিহারে 83 লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে, যেখানে মোট বেনাগরিকের সংখ্যা হচ্ছে, মানে অরিজিনাল হওয়ার কথা হলো 315 জন, 3 জন রোহিঙ্গা, 78 জন মুসলমান বাংলাদেশ থেকে আসা, অথচ 22 লক্ষ মুসলমান মেয়েকে বাতিল করলো, 83 লক্ষ মোট মানুষকে বাতিল করলো, মূল নিবাসী SC ST OBC। আমি মানিক ফকির এবং আমাদের দামাল বাংলা চিৎকার করলাম যে ভোট এসআইআর হতে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত বিহারের মূল নিবাসী মানুষদের ফেরত দেয়, যারা আদিজন, যারা এই ভারতের ভূমিপুত্র, আগে ওদের ফেরত দাও, তবে গিয়ে বাংলায় করতে পারবে। কিন্তু বাংলায় আন্দোলন হলো না। ওই সময় নওশাদের নেতৃত্বে তখন আমরা এসআইআর চাই, এসআইআর চাই, তৃণমূল আতঙ্ক ধরাচ্ছে, এসআইআর চাই, তৃণমূলকে বিশ্বাস করবেন না। তাহলে কি হলো, এসআইআরের সঙ্গে ওয়াকফের সম্পৃক্ত কিভাবে হলো? এই টোটাল প্রজেক্টটা তো হলো হিন্দু রাষ্ট্র, RSS এর স্লিপার সেলের লোক, আমি ডকুমেন্ট দিয়ে এস্টাবলিশ করে দিয়েছি। এই বইটা ক্ষমতা থাকে তো নওশাদ সিদ্দিকীর 14 গোষ্ঠীর ক্ষমতা মামলা করুক, ফিরদৌস শামীমের ক্ষমতা থাকে মামলা করুক, কত বড় ক্ষমতা দেখবো মামলা করতে পারবে। কারণ এই বইটা যা বলেছে আমি কে, হরিদাস পাল, সব তো ডকুমেন্ট বলবে। বইটার নাম হচ্ছে ভাইজান মুখ্যমন্ত্রী। শুধু মুখ্যমন্ত্রী হওয়ার লোভে একটা মানুষ ইসলাম ধর্মটাকেই ধ্বংস করে দিতে চলেছে। মুসলমান যারা তাকে ভাইজান ভাইজান বলে, তাদের বুকে লাথি মেরে তাদেরকে শেষ করে দিচ্ছে, তাদেরকে কৃতদাস বুকে লাথি মানে আমি কথার কথা বলছি, তাকে কৃতদাস বানানোর চেষ্টা করছে। আবার মিথ্যা করে বলছে এই নট ইন্ডিয়ান সিটিজেন এগুলো নাকি তৃণমূল সরকার করেছে। আরে ভাই সত্যিটা বল, ওরা কোর্ট কাছারির ব্যবস্থাটা করুক, আগে থেকে বাঁচার চেষ্টা করুক। তা নাহলে তো তেলি হাত ফসকে গেলি, লিস্ট বেরিয়ে গেলে সব শেষ। তারপরে দামাল বাংলা আমাদের যারা অ্যাডভোকেট আছে, আমাদের শিখারানী মণ্ডল আছে, দীপক ব্যাপারী আছে, সৈকত ভট্টাচার্য আছে, সুজয় কোবরা আছে, আমরা তো লড়াই করব। ওমর ফারুক গাজী আছে, আমাদের বিখ্যাত অ্যাডভোকেট, অভিষেক হালদার আছে, আমরা জান প্রাণ দিয়ে লড়াই করবো। আমি তো পরশুদিন চাঁচো লেগে মিটিং করে এলাম, পাগল হয়ে গেছে লোকে, সবাই আমার কাছে এসছে, এত ভালোবাসে আমাদের, তারা ভাবছে আমরা বাঁচাতে পারবো। ওখানেও তাই বিপদ, সালারে গেলাম সেখানে তাই, আমরা গোটা বাংলা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর নওশাদ সিদ্দিকী এই সময় ভোট 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 জট 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 মানুষের নজরটা ঘুরিয়ে দিচ্ছে, পিঠের চামড়া তুলে দেবে পাবলিক।